বেলাল ডাক দিয়ে কই, ও কাটতে কাফেরেরা চলো, তোরা তো জানোস না, তোরা তো জানোস না আমি আল্লাহ তাআলার এমন একটা প্রাণ, এমন একটা বস্তু আমি গ্রহণ করে ফেলেছি। আমি মুসলমান হয়ে এমন একটা শরবত গ্রহণ করে ফেলেছি, মুসলমান মরতে জানে, মরবে একমাত্র একবারই, এরপরে মরার পরেই তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও কাফেরের দল, বারবার যদি তোরা আমাকে মেরে ফেলস, মারতে মারতে যদি এই দুনিয়ার জমিন থেকে আমাকে তোরা বিদায় করে দেস, তবু আমি আল্লাহ তাআলার সাথে কখনো কোনো অবস্থাতেই শিরিক করতে পারি না। আল্লাহু আকবার। এরপরে বেলাল ডাক দিয়ে বলল, আমি মারা যাব, তবুও শিরিক করবো না। কাফেরগুলো আরো কষ্ট দিল, ডাক দিয়া কয়, ও বেলাল, তোর খোদা তো তোকে বাঁচাইতে পারবে না, আমি মরে যাব, মরার পরে আমার জন্য জান্নাত। এই জন্য রাসূল বলেছেন, ও মুআজ, ওই বেলালের মতো যদি তোমাকে হত্যা পর্যন্ত করা হয়, ওই বেলালের মতো যদি তোমাকে মক্কার মরুভূমিতে, বালুতে, উত্তপ্ত প্রচন্ড তাপের ভিতরে যদি তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। কে বলেছেন? রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। এরপরে রাসূল ডাক দিয়ে বললেন, ও বেলাল, তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ানো হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। আগুনের ভিতরে পোড়ানোর কথা বলে আল্লাহর রাসূল হযরতে ইব্রাহিম নবীর কথা ইঙ্গিত দিয়েছেন। ইব্রাহিম নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একজন জালেমের ঘরে, একজন মূর্তি পূজকের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে প্রেরণ করেছেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি তোমার বংশীয় লোকদেরকে আমার একত্ববাদের দাওয়াত দাও, তুমি তোমার বংশীয় লোকদেরকে আমি আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত প্রচার করো। ইব্রাহিম নবী দাওয়াত প্রচার করলেন, সকলের কাছে দাওয়াত কানে কানে পৌঁছাইয়া দিলেন, কেউ তার কথা মানে না। এরপরে ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন, এরপরেও তারা কাজে লাগে না। নমরুদ সম্প্রদায়গুলো এসে বলল, ও ইব্রাহিম, তুমি তোমার দাওয়াত বন্ধ করো, তোমার আল্লাহর কথা তুমি বন্ধ করে ফেলো, যদি বন্ধ না করো তাহলে আমি তোমাকে ওই কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ করব। ইব্রাহিম নবী কয়, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য, আমি করেই যাব। এবার নমরুদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এরপরে নমরুদ সম্প্রদায় আর সাঙ্গ প্রাঙ্গ যারা আছে এদেরকে নিয়ে আগের দিন রাত্রিবেলায় পরামর্শের ভিতরে বসে গেল, ঘরে বসে গেল। এরা পরামর্শ করলো, ইব্রাহিমের সাথে কোনো অবস্থাতেই পারা যাচ্ছে না, কি করা যায়। সিদ্ধান্ত আসলো, ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। আগুনে যতক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিয়ে না পড়বা, ততক্ষণ পর্যন্ত ও আল্লাহ তাআলার কথা বলেই যাবে। হাররিকুহু ওয়ানসুরু আলা আলিহাতিকুম ইন কুনতুম ফাইলিন। ওই নমরুদ এবং নমরুদের সাথে আরো যারা লিডার আছে তারা ডাক দিয়া তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, ও আমার ভাইয়েরা, ও সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে না ফালাও, তাহলে এইভাবে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। সকলে ঐক্যমত পোষণ করলো। পরের দিন সারা শহরে ঘুরে ঘুরে 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করলো, খড়ি সংগ্রহ করলো, জ্বালানি সংগ্রহ করলো। কিতাবের ভিতরে আসছে তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে জালালাইন শরীফে এসেছে 1 মাস পর্যন্ত শহর ঘুরে ঘুরে লাকড়ি সংগ্রহ করলো, জ্বালানি সংগ্রহ করলো। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত ওই আগুনটা উত্তপ্ত করা হলো, প্রজ্বলন করা হলো। আগুনের যখন তাপ আকাশ চুম্বি হয়ে গেছে, আকাশের ভিতরে তাকাইলে মনে হয় আকাশ পর্যন্ত আগুনটা ছোঁয়া লেগেছে। এত কঠিন একটা আগুন হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করলো, ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কিন্তু কিভাবে নিক্ষেপ করবে? ওই আগুনের ধারে কাছেই তো নমরুদরা যেতে পারে না। এত তেজ একটা মানুষকে যে আগুনে ফালাবে, আগুনের কাছে যাইয়া তো ফালাইতে হইব, ঠিক না? কিন্তু কিভাবে যাবে? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এত তাপ 50 হাত দূরের থেকে আগুনের তাপ পাওয়া যায়। এবার নমরুদ চিন্তায় পড়ে গেল, এত কষ্ট করে 1 মাস পর্যন্ত জ্বালানি সংগ্রহ করলাম, 1 সপ্তাহ পর্যন্ত আগুন দিলাম, এরপর আগুনের তেজ হলো, কিন্তু আমাদের উদ্দেশ্য তো সাকসেস হলো না। কই ফালাইতে তো পারতেছি না আগুনে, কিভাবে ফালানো যায়? চিন্তায় পড়ে গেল। 1 লিটার আর 1 লিটার রে কয় কিভাবে
ফালানো যায়, কিভাবে ইব্রাহিমকে ফালানো যায়। সবাই পরামর্শ করতে লাগলো, কিন্তু মাথার ভিতরে খেলে না কিভাবে ফালাবে। শয়তান ডাক দিয়া কয়, এখন তো আমি শয়তানের দরকার, আমি যদি পরামর্শ না দেই তাহলে তাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলল, ও নমরুদ, আগুনে ইব্রাহিমকে ফালাও না। কই কেমনে ফালাবো? কয় তোমাদের কাছে কোনো বুদ্ধি না থাকলেও আমার কাছে একটা বুদ্ধি আছে। দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ দিতীয় আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলার কোনো মুকাফেক্ষী নাই, আমি কোনো কিছুর মুকাফেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও উম্মতদেরকে আপনি জানায়া দেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ তাআলার কোনো পিতা নাই, আমি আল্লাহ তাআলার কোনো পিতা নাই, আমি আল্লাহ তাআলার কোনো সন্তানাদিও নাই, আমি কার থেকে জন্ম নেই নাই এবং কাউকে আমি জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আমি আল্লাহ তাআলার মতো কোনো বস্তু কোনো মাখলুক হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর পরিচয় দিয়েছেন সূরা ফুরকানে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا الله أكبر বলেন। আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী আসমান এবং জমিন সবকিছুর একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ তাআলা। এই পৃথিবীর জমিনে যা কিছু হয় সব কিছু আমি আল্লাহ তাআলার হুকুমেই হয়, এবং যাহা কিছু হচ্ছে না এটাও আমি আল্লাহ তাআলার হুকুমেই হচ্ছে না। কে বলেছেন? কে বলেছেন? ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম ইশরাক ফি জাতিল্লাহ মানে আল্লাহর জাতের সাথে শিরিক করা। আমরা যদি বলি আল্লাহ একজন না কয়েকজন আছে, তাহলে আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে গেল। আমরা যদি আল্লাহর জাতের সাথে শিরিক করি তাহলে আমাদের ঈমান খানা থাকবে না। আমরা সাধারণত এই ধরনের শিরিক আমরা মুসলমান জাতি করি না, কারণ আমরা মুসলমান। আমরা বলি আমরা নামাজ যদি নাও পড়ি তাও বলি আমাদের আল্লাহ একজন। কথা বলেন ঠিক কিনা? রোজা যদি নাও করি তাও কই আল্লাহ একজন। এই ধরনের গুনাহ আমরা কখনো করি না। এই ধরনের গুনাহ করে যারা, তারা হলো মুশরিক, তারা হলো খ্রিস্টান, তারা হলো হিন্দু, তারা হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের গুনাহ করেছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, এই ধরনের গুনাহ করেছিল হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। ইয়ারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছিল। তাহলে এই সাবজেক্টটা একটু বিরত রাখি। প্রথম সাবজেক্টের ভিতরে আমরা মুসলমান নাই, পরবর্তীতে দুইটা সাবজেক্ট, একটা হলো ইশরাক ফি ইলমিল্লাহ আর একটা হলো ইশরাক ফি জাতিল্লাহ। এই দুইটা আমাদের মুসলমানের ভিতরে আছে। দুই নাম্বার হলো ইশরাক ফি ইলমিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ইশরাক ফি ইলমিল্লাহ মানে আল্লাহর জ্ঞানের মধ্যে শিরিক করা। আমরা আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে শিরিক করে ফেলি। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, সমস্ত জ্ঞান কিন্তু আমাদেরকে দিবেন না। কথা বলেন ঠিক কি না? যেমন সাপোজ উদাহরণস্বরূপ বলি, শুনে রাখেন, মানুষ কখন মারা যাবে এই কথা কি কেউ বলতে পারবে? ক্ষমতা আছে কারো? কখন মারা যাবে, কে মারা যাবে, কখন, এই ধরনের ক্ষমতা বলার কেউ আছে নাকি? বলেন নাই, নাই। একটা মানুষ পৃথিবীতে কতদিন পর্যন্ত বাঁচবে, কত বছর পর্যন্ত বাঁচবে এই কথাও কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা অনেক সময় বলে ফেলি আমাদের বাবা জান সব কিছু জানেন। অনেক সময় দেখা যায় অনেক সমাজের ভিতরে ভণ্ড মাজার পূজারি, খাট পূজারি, ভণ্ড পীরের মুদি হইয়া বলে আমার বাবা সব কিছুই বলতে পারেন। এইরকম লোক আমাদের সমাজগুলোতে আছে না নাই? নাউযুবিল্লাহ বলেন, কখনো বলা যাবে না। আবার অনেক সময় আমরা নামাজও করি, রোজাও করি, হজও করি, যাকাতও দেই, এরপরও বলে ফেলি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই জানেন। নাউযুবিল্লাহ বলেন। অনেক সময় বলি নবী গায়েব জানে, অনেক সময় বলি নবী গায়েব জানেন। আরে নবী তো কখনো গায়েব জানেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে নবীকে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী আপনার উম্মতদেরকে বলুন। নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমি নবীর কাছে কোনো ধরনের কোনো খাজানা নাই, কোনো ভান্ডার নাই। আল্লাহর যত ভান্ডার এগুলো আমার কাছে কোনো ভান্ডার নাই। আমি যে তোমাদেরকে বলি কত কথা বলে ফেলি, এইগুলো আমার কথা না, এইগুলো হলো আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। এই কথাগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা আলামুল গায়ব, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আমি গায়ব জানি না, গায়ব জানি না, এইগুলো আল্লাহ তাআলা আমাকে বলান, এরপর আমি তোমাদেরকে বলি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর তোমরা মনে করবা আমি সাদা সিধা জীবন যাপন করি, তোমরা মনে করবা আমি বোধহয় মানুষ না। আরে না না, আমিও একটা মানুষ, তোমাদের মতো একজন মানুষ, আমি ফেরেশতা না। কে বলেছেন, কে বলেছেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী আপনি বলে দিন আপনি গায়েব জানেন না, আপনি একজন ফেরেশতাও না, আমার কোনো ধনভাণ্ডার আপনার কাছে নাই। আপনার উম্মতদেরকে ক্লিয়ার করে দিন, কিয়ামত পর্যন্ত যেন মানুষগুলো বুঝতে পারে যে নবী কিছুই জানতেন না, যাহা জেনেছেন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে জানা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি গায়েব জানি, আর কেউ জানে না। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা হাশরে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ হলাম এমন, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমি ইলাহ ছাড়া কোনো ইলাই নাই। জানিয়া রাখো, সমস্ত দৃশ্য এবং অদৃশ্যের সংবাদ একমাত্র কার কাছে আছে বলেন? আল্লাহ তাআলার কাছে আছে। গায়েবের সংবাদ কার কাছে আছে বলেন? আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে আমরা কখনো কোনো সময় কোনো অবস্থাতেই আমরা অন্য কোনো মাখলুককে গায়েবের খবর জানতে পারি, এই কথা বলতে পারি না। যদি আমরা বলে ফেলি তাহলে আমরা শিরিকের গুনাহ করে ফেললাম। আর শিরিকের গুনাহ যখন আপনি রচনা করবেন, রাসূল বলেছেন তুমি তো জান্নাতে যাবাই না, ওই জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবা না। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা সব গুনাহ তোমার ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি তোমাকে কখনো ক্ষমা করব না। কে বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য 2 নাম্বার ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের মধ্যে শিরিক করা এটা কখনো সম্ভব নয়। যদি শিরিক করে ফেলি তাহলে কিয়ামতের দিন এটার জন্য জবাবদিহি করতে হবে এবং সোজা জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কখনো বলতে পারবো না যে অমুক লোকে অগ্রিম বলতে পারে, অমুক পীর সাবন অগ্রিম বলতে পারে আমার সন্তান হবে কি হবে না। অনেক সময় গণকের কাছে যাইয়া বলে যে দেখেন তো আমার কয়টা সন্তান হবে, কয়টা ফাড়া আছে। যুবক ভাইয়েরা, ঢাকা শহর ঘোরাফেরা করে যদি কোনো মানুষ দেখা যায় এত বড় বড় লম্বা, একটু সাধুর বেশ দোষে কয় বাবা একটু বলেন তো আমি কবে বিয়ে করবো, আমি কতদিন পরে আমার পোলাপান হবে, সন্তানাদি হবে, এরকম যুবক ভাইরা অনেক সময় বলে ফেলে। বলে নাউযুবিল্লাহ। আর বাবার তো কোনো ক্ষমতা নাই। এটা হলো ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শরীক করা। আল্লাহ বললেন এটা হলো 2 নাম্বার শিরিক। 3 নাম্বার শিরিক হলো ইশরাক ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের ভিতরে, আল্লাহর ক্ষমতার ভিতরে অন্য কাউকে শিরিক করা। আল্লাহ তাআলার যত ক্ষমতা আছে ওই ক্ষমতার ভিতরে কোনো মানুষকে ঢুকাইয়া দেওয়া, কোনো মাখলুককে ঢুকাইয়া দেওয়া। যেমন ধরেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা অসুস্থ দেন, সুস্থ করেন আবার কে? আল্লাহ। আমরা অনেক সময় বলে ফেলি অমুক ডাক্তার আমাদেরকে সুস্থ করেছেন, অমুক কবিরাজ আমাকে সুস্থ করেছেন, অমুক হুজুরের ফুক দেওয়াতে আমি সুস্থ হয়েছি। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আরে কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আমার পূর্বে সভাপতি সাহেব বয়ান করে গেলেন 70 লক্ষ টাকা খরচ করার পরে লোকটাকে দুনিয়াতে বাঁচানো যায় নাই। এই ওয়াজ করছেন কিনা? করছেন। আমরা পূর্বে সভাপতি সাহেব বলে গিয়েলেন, তার মানে কি বুঝাইলেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যাকে রাখবেন 70 লক্ষ টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যাকে পৃথিবীর জমিনে রাখবেন না 70 লক্ষ নয় 70 কোটি টাকা পর্যন্ত যদি খরচ করা হয় তবুও এই পৃথিবীর জমিনে সে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি? তাহলে আমরা বলি অমুক ডাক্তারের কারণে আমি সুস্থ হয়েছি। নাউযুবিল্লাহ বলেন। আমরা যদি কথাটা একটু ঘুরাইয়া বলি অমুক ডাক্তারের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ করেছেন, তাহলেই আমরা শিরক থেকে বেঁচে যাব। কথা বলেন ঠিক কি না? হায় হায়, আমার যদি চাকরি না থাকতো আমি তো সংসার চালাইতেই পারতাম না। এরকম কথা বলে কিনা? নাউযুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আপনি বলেন আল্লাহ তাআলা যদি আমাকে চাকরির ব্যবস্থা না করতেন সংসার চালানো আমার কঠিন হয়ে যেত। আমার আল্লাহ
আমাকে চাকরির ব্যবস্থা করেছেন, খেদমতের ব্যবস্থা করেছেন, এই জন্য আমার সংসারটা অত্যন্ত সুন্দরভাবে চলতেছে। তাহলে আপনি শিরিক থেকেও বেঁচে গেলেন, একজন আল্লাহর প্রশংসিত বান্দা হিসাবেও বিবেচিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা একটা। 2 নম্বরে আরো শিরিক করি আমরা, যেমন সামনে 7 তারিখে নির্বাচন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হলো আগামী 7 তারিখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমস্ত মজমাগুলোতে আমাদের দেশের লিডাররা এসে আমাদের সামনে দোয়া নেবেন, আপনাদের সামনে কথা বলবেন, মাউথপিস হাতে নিয়ে বলবেন, ও জনগণ, ও জনতা, আপনারা হলেন সমস্ত ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলেন। জনগণকে উদ্দেশ্য করে আমাদের লিডারগুলো বলবে, ও জনগণ, আপনারা সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার অধিকারী। নাউজুবিল্লাহ। আবার বলেন, জনগণ তো কখনো ক্ষমতার উৎস হতে পারে না, ক্ষমতার অধিকারী হতে পারে না। এটা কোরআন বিরোধী কথা। আমি কোরআনের রেফারেন্স একটু পড়ে দিতেছি, আর আগে একটা কথা শোনেন। জনগণ যদি সমস্ত ক্ষমতার অধিকারী হতো, তাহলে জনগণ চাইছে 15 বছর পূর্বে একটা লোককে ক্ষমতায় বসাইছে। এখন 15 বছর পরে আইসা জনগণ চায় লোকটা ক্ষমতার থেকে সরে যাক, নামাইতে তো পারে না। তার মানে বোঝা গেল জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। আমি আল্লাহ যাকে চাই ওই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইয়া দেই, চেয়ারের ভিতরে বসাইয়া দেই। আমি আল্লাহ যাকে চাই রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, আমি আল্লাহ যাকে চাই ওই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে তাকে আমি ছিনাইয়া নেই, ফিরাইয়া দেয়। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে অপমানিত করে, চিরলাঞ্ছিত করি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর অধিকার, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, আল্লাহর ক্ষমতার সাথে শরীক করা যাবে না। আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। এটা একটা। আরো কিছু বিষয় আছে। আমরা যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থতার কারণে অনেক সময় আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমাকে এই চোখে দেখলাম। নাউজুবিল্লাহ। আমাদের গ্রামের মা ও বোনেরা এই কথাটা বেশি বলে, একটু অসুস্থ হয়ে গেলে, সন্তান অসুস্থ, আল্লাহ আমার ফুলার এই চোখে। নাউজুবিল্লাহ। তার মানে কি বুঝাইল? আল্লাহ তুমি আমার ছেলেকে দেখেছ, অন্য কাউকে তুমি চোখে দেখো নাই। অর্থাৎ বুঝাইল যে আমার আল্লাহ তাআলা ওর পুলার এই চোখে দেখছে, অন্য কারো দেখার কোনো ক্ষমতা তার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, এই ধরনের কথা যদি আমাদের জবান থেকে বের হয়ে যায়, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। নাউজুবিল্লাহ। কখনো এটা বলা যাবে না। তাহলে আমরা 3টা শিরিক শুনলাম। 1 নাম্বার হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরিক করা, এটা আমরা করি না। 2 নাম্বার হলো ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার ইলমের সাথে শিরিক করা, যেটা আমি বললাম। 3 নাম্বার হলো কুদরতের সাথে শিরিক করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মুআজ, তোমাকে আমি 10টা নসিহত করলাম। এই 10টা নসিহত যদি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করো, কাজে লাগাও, তাহলে তুমি কখনো রহমত থেকে বঞ্চিত হবে না। 1 নাম্বার ওয়াজ হলো, 1 নাম্বার নসিহত হলো, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের ভিতরে পোড়ানো হয়। এবার রাসূল কেন হত্যার কথা বললেন? একজন সাহাবী, জলিল কদর একজন সাহাবী, যার বসবাস ছিল হাবশার দেশে। কোন দেশে?
বলেন, হাবশা দেশে একটা সাহাবীর বসবাস ছিল, আপনারা জানেন তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে কি কষ্ট দেওয়া হয়েছে রাসূল ইঙ্গিত করেছেন বেলালের দিকে, ও মুআজ শুনো, ও মুআজ শুনো, ওই বেলালকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। তাই মুনিব কর্তৃক তাকে ওই মক্কার মরুভূমিতে উত্তপ্ত প্রচন্ড বালুর ভিতরে 4 হাত পা চতুর্দিকে রাইখা, এক হাতে একটা পাথর আরেক হাতে আরেকটা পাথর, একটা পায়ে পাথর বেঁধে দেওয়া হয়েছে, অপর পায়ে আরেকটা পাথর বেঁধে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথরগুলো চাপা দেওয়া হয়েছে। এবার ডাক দিয়ে কাফেরগুলো বেলাল, তুই যে বলছিলি তোর আল্লাহ এক, তোর আল্লাহ এক, তোর আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তুই যে বলছিলি কই কই তোর আল্লাহর তো দেখি কোনো ক্ষমতাই নাই। নাউযুবিল্লাহ। এবার তুই বল তোর আল্লাহর কি ক্ষমতা আছে? আমরা কয়েকজন মানুষ মাত্র, তোকে আমরা মৃত্যুর মুখে ঢেলে দিয়েছি, কো তোর আল্লাহ তো তোকে বাঁচায় না। এবার সময় আছে, এখনো সময় আছে, বল বল তোর আল্লাহ একজন না, আমাদের সাথে মিশে যা। নাউযুবিল্লাহ। বেলাল ডাক দিয়ে কই, ও কাফেরেরা জনস, তোরা তো জানোস না, তোরা তো জানোস না আমি আল্লাহ তাআলার এমন একটা প্রাণ, এমন একটা বস্তু আমি গ্রহণ করে ফেলেছি, আমি মুসলমান হয়ে এমন একটা শরবত গ্রহণ করে ফেলেছি, মুসলমান মরতে জানে, মরবে একমাত্র একবারই, এরপরে মরার পরেই তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও কাফেরের দল, বারবার যদি তোরা আমাকে মেরে ফেলস, মারতে মারতে যদি এই দুনিয়ার জমিন থেকে আমাকে তোরা বিদায় করে দেস, তবু আমি আল্লাহ তাআলার সাথে কখনো কোনো অবস্থাতে শিরিক করতে পারি না। আল্লাহু আকবার। এরপরে বেলাল ডাক দিয়ে বলল, আমি মারা যাব, তবুও শিরিক করবো না। কাফেরগুলো আরো কষ্ট দিল, আরো কষ্ট দিল, ডাক দিয়া কয়, ও বেলাল তোর খোদা তো তোকে বাঁচাইতে পারবে না, আমি মরে যাব, মরার পরে আমার জন্য জান্নাত। এই জন্য রাসূল বলেছেন, ও মুআজ, ওই বেলালের মতো যদি তোমাকে হত্যা পর্যন্ত করা হয়, ওই বেলালের মতো যদি তোমাকে মক্কার মরুভূমিতে বালুতে উত্তপ্ত প্রচন্ড তাপের ভিতরে যদি তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। এরপরে রাসূল ডাক দিয়ে বললেন, ও বেলাল, তোমাকে যদি আগুনের ভিতরে পুরানো হয়, তবুও তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। আগুনের ভিতরে পুরানোর কথা বলে আল্লাহর রাসূল হযরতে ইব্রাহিম নবীর কথা ইঙ্গিত দিয়েছেন। ইব্রাহিম নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একজন জালেমের ঘরে, একজন মূর্তি পূজকের ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে প্রেরণ করেছেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি তোমার বংশীয় লোকদেরকে আমার একত্ববাদের দাওয়াত দাও, তুমি তোমার বংশীয় লোকদেরকে আমি আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত প্রচার করো। ইব্রাহিম নবী দাওয়াত প্রচার করলেন, সকলের কাছে দাওয়াত কানে কানে পৌঁছাইয়া দিলেন, কেউ তার কথা মানে না। এরপরে ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন, এরপরেও তার কাজে লাগে না। নই নমরুদ সম্প্রদায়গুলো এসে বলল, ও ইব্রাহিম, তুমি তোমার দাওয়াত বন্ধ করো, তোমার আল্লাহর কথা তুমি বন্ধ করে ফেলো, যদি বন্ধ না করো তাহলে আমি তোমাকে ওই কঠিন শাস্তির ভিতরে নিক্ষেপ করব। ইব্রাহিম নবী কয়, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য, আমি করেই যাব। আমার নমরুদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেলাম। এরপরে নমরুদ সম্প্রদায় আর সাঙ্গ প্রাঙ্গ যারা আছে এদেরকে নিয়ে আগের দিন রাত্রিবেলায় পরামর্শের ভিতরে বসে গেল, ঘরে বসে গেল, এরা পরামর্শ করলো ইব্রাহিমের সাথে কোনো অবস্থাতেই পারা যাচ্ছে না, কি করা যায়। সিদ্ধান্ত আসলো ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। আগুনে যতক্ষণ পর্যন্ত ওকে শাস্তি দিয়ে না পড়বা, ততক্ষণ পর্যন্ত ও আল্লাহ তাআলার কথা বলেই যাবে। আলো হাররিকুহু ওয়ানসুরু আলা আলিহাতিকুম ইন কুনতুম ফাইলিন। ওই নমরুদ এবং নমরুদের সাথে আরো যারা লিডার আছে তারা ডাক দিয়া তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, ও আমার ভাইয়েরা, ও সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা ইব্রাহিমকে আগুনের ভিতরে না ফালাও তাহলে এইভাবে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। সকলে ঐক্যমত পোষণ করলো। পরের দিন সারা শহরে ঘুরে ঘুরে 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করলো, খড়ি সংগ্রহ
সংগ্রহ করলো, জ্বালানি সংগ্রহ করলো। কিতাবের ভিতরে আসছে তাফসিরে মাযহারি, তাফসিরে মারিফুল কোরআন এবং তাফসিরে জালালাইন শরীফে এসেছে 1 মাস পর্যন্ত শহর ঘুরে ঘুরে লাকড়ি সংগ্রহ করলো, জ্বালানি সংগ্রহ করলো। এরপরে 1 সপ্তাহ পর্যন্ত ওই আগুনটা উত্তপ্ত করা হলো, প্রজ্বলন করা হলো। আগুনের যখন তাপ আকাশ চুম্বি হয়ে গেছে, আকাশের ভিতরে তাকাইলে মনে হয় আকাশ পর্যন্ত আগুনটা ছোঁয়া লেগেছে। এত কঠিন একটা আগুন, এত কঠিন একটা আগুন হয়ে গেল। এবার চিন্তা ভাবনা করলো ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কিন্তু কিভাবে নিক্ষেপ করবে? ওই আগুনের ধারে কাছেই তো নমরুদরা যেতে পারে না। এত তেজ, এত তেজ! একটা মানুষকে যে আগুনে ফালাবে, আগুনের কাছে যাইয়ে তো ফালাইতে হইব, ঠিক না? কিন্তু কিভাবে যাবে? যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এত তাপ, এত তাপ, 50 হাত দূরের থেকে আগুনের তাপ পাওয়া যায়। এবার নমরুদ চিন্তায় পড়ে গেল, এত কষ্ট করে 1 মাস পর্যন্ত জ্বালানি সংগ্রহ করলাম, 1 সপ্তাহ পর্যন্ত আগুন দিলাম, এরপর আগুনের তেজ হলো, কিন্তু আমাদের উদ্দেশ্য তো সাকসেস হলো না। কই ফালাইতে তো পারতেছি না, ফালাইতে তো পারতেছি না আগুনে, কিভাবে ফালানো যায়? চিন্তায় পড়ে গেল। 1 লিটার আর 1 লিটার রে কয় কিভাবে ফালানো যায়, কিভাবে ইব্রাহিমকে ফালানো যায়? সবাই পরামর্শ করতে লাগলো, কিন্তু মাথার ভিতরে খেলে না কিভাবে ফালাবে। শয়তান ডাক দিয়া কয়, এখন তো আমি শয়তানের দরকার, আমি যদি পরামর্শ না দেই তাহলে তাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলল, ও নমরুদ, আগুনে ইব্রাহিমকে ফালাও না। কই কেমনে ফালাবো? কয় তোমাদের কাছে কোনো বুদ্ধি না থাকলেও আমার কাছে একটা বুদ্ধি আছে। এবার শয়তান ডাক দিয়া কয়, কি বুদ্ধি জানো নাকি? কয় বুদ্ধিটা কি? কয় বুদ্ধি হলো বর্তমান জামানায় বেকু না, মাটি কাটার বেকুই কয় নাকি? আচ্ছা, বেকু এখানে থাইকা 10-15 20 হাত হাবাই থেকে মাটি আনন যায় না? আনন যায়? আমি কিছুদিন আগে দেখলাম মুক্তাগাছাতে কারেন্টের তার অনেক দূরে, ওই যে বড় একটা লাইন গেছে না কারেন্টের, এই দিক দিয়ে বড় লাইন, ওইগুলো দেখতেছে যে ঠিক করতেছে বেকু দিয়া অনেক উপরে উঠা। বর্তমান জামানার বেকু, আরবি ভাষা একটা কথা আছে, আরবি একটা শব্দ আছে। ওই সময় এই জিনিসটা ছিল, এই বেকুটা ছিল নমরুদের আমলে। এই বেকুটা নমরুদের আমলে ছিল, কিন্তু সিস্টেমটা হয়তো বা একটু ভিন্ন ছিল, কিন্তু সিস্টেম জিনিস ওই একই। কথা বুঝছেন? এবার শয়তান ডাক দিয়া কয়, অমন একটা বস্তু না, ওই জিনিসটা তুমি নাও, ওইটার ভিতরে ইব্রাহিমকে বেঁধে 4 হাত পা বেঁধে আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এবার নমরুদ কয়, তুমি এতক্ষণ কোথায় ছিলা? এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তুমি আরো আগে আসো নাই কেন? আমাদের মাথার ভিতরে কথাটা ঢুকে নাই, তুমি তো সুন্দর পরামর্শ দিলা। শয়তান কয়, ভাই এই কাজটা করো। এবার নমরুদ ডাক দিয়ে কয়, ও আমার বন্ধুরা, তোমরা কোথায়? আসো আসো। এবার ইব্রাহিমকে ওই বেকুর ভিতরে বাঁধা হলো, হাত পা বাঁধা হলো। এবার আগুনের ভিতরে ফালাবে এরকম একটা সময়ে সমস্ত ফেরেশতাগুলো চিৎকার করতে লাগলো, আসমানের ফেরেশতাগুলো চিৎকার করতে লাগলো, ওই সমুদ্রের ফেরেশতাগুলো চিৎকার করতে লাগলো। ডাক দিয়া কয় ফেরেশতারা, ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার একজন নবীকে ওই নমরুদ আগুনের ভিতরে ফেলায় আমাদের সহ্য হচ্ছে না, আমরা তাকে বাঁচাইতে চাই, আল্লাহ তাকে সাহায্য করতে চাই, আমাদেরকে একটু অনুমতি দেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, যা তোদেরকে অনুমতি দিয়ে দিলাম। এবার আকাশের ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনার একজন পয়গম্বরকে ওই কাঠটা নমরুদে আগুনের ভিতরে ফেলাইয়া দিবে, আমাদের চোখের সামনে আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ কয়, তাহলে কি করতে চাস? কয়, আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা তাকে সাহায্য করতে চাই। আল্লাহ বললেন, যা অনুমতি দিয়ে দিলাম। এবার পাহাড়ের ফেরেশতারা দৌড়ে গেল, আল্লাহ, আমরা একটু অনুমতি চাই, ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাবে, এটা আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ বললেন, তোরা আবার কি বলস? কয়, একটু অনুমতি দিন, ওই ইব্রাহিম নবীকে আগুনের ভিতর থেকে আমরা রক্ষা করতে চাই। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। এবার 4 জন সাহাবী জলিল কদর, এবার 4 জন ফেরেশতা, প্রসিদ্ধ 4 জন ফেরেশতা, তার মধ্যে থেকে একজনের নাম হলো জিবরাইল, যিনি নবীদের কাছে সবসময় সংবাদ নিয়ে আনাগোনা করতেন। তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ,
সবার চাইতে আমার বেশি একটা কষ্ট হচ্ছে, কারণ ওই ইব্রাহিম নবীর কাছে আমি প্রায় প্রতিদিনই আপনার সংবাদ নিয়ে আসতাম, আমি প্রায় প্রতিদিনই যেতাম। ওই ইব্রাহিম নবীর সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ও আল্লাহ, আমাকে যদি একটু অনুমতি দেন, আপনার দোস্ত আপনার হাবিবকে আমি এই মুহূর্তে একটু রক্ষা করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা, তোকে অনুমতি দিলাম, তুই যা, তোর নিয়ম অনুযায়ী, তোর ইচ্ছা অনুযায়ী তুই তাকে সাহায্য কর, সহযোগিতা কর। এবার ইব্রাহিম নবীর কাছে পাহাড়ের ফেরেশতাগুলো যাইয়া বলে, ও ফেরেশতা, ও নবী, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি একটু অনুমতি দেন, আপনার কি সাহায্য করতে পারে? আপনি বললে এই সমস্ত মাটিগুলো আমরা উলট পালট করে দিতে পারে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন, না না, তোদের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ তো দেখতেছেন আমার কি পরিস্থিতি, তোদের সাহায্যের প্রয়োজন নাই। সমুদ্রের ফেরেশতাগুলো ডাক দিয়ে বলল, নবী আপনাকে বাঁচাইতে চাই, আপনাকে সাহায্য করতে চাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, না না, তোদেরও কোনো সমস্যা নেই, তোদেরও কোনো সাহায্যের প্রয়োজন নাই। আসমানের ফেরেশতাগুলো আসলো, আসার পরে ডাক দিয়া বলল, ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার এই কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম, আপনাকে আমরা একটু সাহায্য করতে চাই। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না না, তোদেরও আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। এবার জিবরাইল আমিন ডাক দিয়া বললে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি এসে গেছি, আমি হলাম জিবরাইল, আমি এসে গিয়েছি। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়া বললেন, কেন এসেছো, কোনো ওহী নিয়ে আসছো নাকি? কয়, না না, আজকে কোনো ওহী নিয়ে আসি নাই, আজকে কোনো সংবাদ নিয়ে আপনার কাছে আসি নাই। কয়, কেন আসছো তাহলে বলো? কয়, আজকে আসছি আপনার কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আমার কলিজা ফেটে যাচ্ছে, ও নবী গো, আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আপনি বলুন দেখি আপনাকে কি ধরনের সাহায্য আমি করতে পারি। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ওই নমরুদে আমাকে আগুনের ভিতরে কেন ফালাইতে চাইছে জানো নাকি? একমাত্র কারণ হলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, আল্লাহর সাথে কেন শিরিক করলাম না, এই জন্য নমরুদে আমাকে আগুনের ভিতরে ফালাইতে চায়। যে আল্লাহর জন্য আমাকে আগুনে পড়তে হয়, যে আল্লাহর সাথে শিরিক না করার কারণে ওই নমরুদটা আমাকে আগুনের ভিতরে ফালায়, ওই আল্লাহ কি দেখে না? ওই আল্লাহ কি দেখে না? তোমার সাহায্যের প্রয়োজন নাই, যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহকে আল্লাহ বলার কারণে আমি আগুনের ভিতরে পড়ব, তবু আমি সন্তুষ্ট আছি, তোমার সহযোগিতার দরকার নাই, চলে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, শুনছো শুনছো? আমার ইব্রাহিম ডাক দিয়া কি বললো? ফেরেশতারাকে আল্লাহ আপনার উপরে ভরসা করেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি ইব্রাহিমকে তোমাদের মাধ্যমে আজকে বাঁচাবো না, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট ইব্রাহিমকে বাঁচাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কাজ করেন সবকিছু ফেরেশতাদের মাধ্যমে, একেবারে ডাইরেক্ট কোনো কাজ করেন না, কোনো ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যাহা কিছু পরিচালনা করেন সব কিছু ফেরেশতাদের মাধ্যমে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, দেখ দেখ আমি তাকে কিভাবে সাহায্য করি। আবার আগুনকে ডাক দিয়ে বললেন, আগুন, তোকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছিলাম একটা ক্ষমতা দিয়ে, একটা পাওয়ার দিয়ে। এই পাওয়ারটা হলো তোর আগুনের সাথে যখন কোনো বস্তু স্পর্শ করে তুই তাকে পুড়ে ছাই করে দেস। আজকে তোকে একটু পরিবর্তন করতে চাই, সেই পরিবর্তন হলো তুই আজকে এমন একটা ঠান্ডা হয়ে যাবি যেন ইব্রাহিম কষ্ট না হয়, ইব্রাহিমের জন্য একটা আগুনের পশম, একটা পশম পর্যন্ত যেন তুই স্পর্শ করতে না পারস। সুবহানাল্লাহ। আবার এইরকম ঠান্ডা হয় না যে আবার ইব্রাহিমের কি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, কষ্ট হয়ে যাবে, এরকম হয় না, আরামদায়ক এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল ডাক দিয়ে বলেছেন, ও মুআজ, 10টা নসিহত। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবা না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের ভিতরে পোড়ানো হয় ইব্রাহিমের মতো, তবুও তুমি শিরিক করবা না। আরো 9টা বাকি রয়ে গেছে, বলার সময় নাই, এরপরও আমাকে অনেক সময় দেওয়া হয়েছে, অনেক সময় আমাকে দেওয়া হয়েছে। আমাকে 10:30টার কথা বলছিল না উপস্থাপক সাহেব, এখন প্রায় 1 ঘন্টা আর কি 52 মিনিট চলতেছে। তা যাই হোক, আলোচনা আসলেই যে
শুরু করেছি, 10টা উপদেশ বলতে গেলে অনেক সময়েরও দরকার। না না একটু বলা যাবে না। তোমার উপরে যে সকিনা নাজিল হয়, তোমার উপরে যে রহমতের ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা তোমার কাছ থেকে চলে যাবে না, তার মধ্যে থেকে একটা হলো তুমি শিরিক করবা না। আমরা তো নামাজ রোজা হজ জাকাত সব কিছুই করি, একটু নিজের জীবনকে একটু চিন্তা ভাবনা করে সামনে আগানোর চেষ্টা করি, ইনশাল্লাহ রাজি আছি না? অনেক কিছুই তো পৃথিবীতে আমরা দেখছি, দুনিয়ার সব কিছুই আমরা দেখে ফেলেছি। এই পৃথিবীতে আমরা রাজনীতি দেখলাম, ফাজনীতি দেখলাম, চাকরি দেখলাম, খেতখামারি করেছি, এরপর স্ত্রী পুত্র আমাদের আছে, সন্তানাদি আছে, কামাই করলাম, ইনকাম করলাম, সব কিছু শেষ করে দিলাম। শেষ পর্যন্ত আমাদের পথ একটাই, যে কবর। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা সব দেখছি, রাজনৈতিক অঙ্গনে যাবেন আরো অনেক কিছুই আমরা দেখছি। ওই আইয়ুবের বাসন, আইয়ুবের শাসন, মুজিবের বাসন, জিয়ার খাল খনন, এরশাদ চাচার আমল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, বর্তমান শাসক গোষ্ঠী সহ এদের সব কিছুই আমাদের দেখা শেষ। এরা কে কি পর্যন্ত করেছে, কে ইসলামের 12টা বাজাইছে, কেউ ইসলামের কথা বলে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আর পরে আলেমুল আমাদেরকে জেলখানার প্রকোষ্ঠে আবদ্ধ করে, আবার কেউ বলে আমরা ক্ষমতায় আসলে আমরা একেবারে মদিনা সলেনে দেশ চালাবো। এই সমস্ত প্রার্থীদেরকে আমাদের দেখা শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের কথা আমাদের আর ভাবার সময় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী কাকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন, আল্লাহ তাআলা তাকেই দান করবেন। আমি আপনি মাথা কামাইয়া কোনো লাভ না। তবে এবারের সূর্যটা একটু পরিবর্তন আমরা দেখতে চাই। এবারের সূর্যটা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা মুসলিম উম্মাহ যারা আছি, আমরা তাওহীদি জনতা যারা আছি, আমরা এদেশের ভাগ্যা আকাশে দেখতে পাচ্ছি এবারের সূর্য একটু পরিবর্তন সূর্য। এবারের সূর্য কোরআন হাদিসের সূর্য, এবারের সূর্য হাদিসের সূর্য, এবারের সূর্য মুসলিম উম্মার সূর্য, এবারের সূর্য উলামায়ে কেরামের সূর্য, এবারের সূর্য একেবারে তাওহীদি জনতার সূর্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা চাই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যার মন চায় সে আসুক, যাকে দ্বারা এই পৃথিবীর কল্যাণ হবে, বাংলাদেশের জনগণের কল্যাণ হবে, এরপরে মুসলিম উম্মার কল্যাণ হবে, উলামায়ে কেরামের কল্যাণ হবে, মসজিদ মাদ্রাসায় উন্নয়ন হবে, এই দেশে মুসলমান জাতি ওপেন কোরআন এবং হাদিসের আলোচনা করতে পারবে। আমরা এটাই একমাত্র চাই। আর যার মনে চায় সে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাক, আমাদের আপত্তি নেই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কখনো বলে না যে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে হবে। হেফাজতে ইসলামের কোনো সময় এই কথা, এই ব্যানারে এই কথা কোনো সময় আপনারা দেখছেন না যে হেফাজতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। এ ধরনের কথা বলেছে হেফাজতে ইসলাম। 2013 সালে যে বিশাল একটা মুজমা আয়োজন করেছিল ঢাকার শাপলা চত্বরে, পত্রিকা সংবাদগুলোতে আপনারা দেখতে পেয়েছেন 40 লক্ষ লোকের সমাগম হয়েছে। ওইখানে হেফাজতের কোন নেতৃবৃন্দ কখনো কোন সময় কি বলেছিল যে আমরা আজকে সরকারকে হটাবো? বলছিল? এই ধরনের কথা কোন ধরনের কোন নেতৃবৃন্দ বলে না। তার মানে কি উলামায়ে কেরামের রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন নাই। উলামায়ে কেরাম একটু সুখ চায়, উলামায়ে কেরাম একটু শান্তি চায়, উলামায়ে কেরাম চায় এদেশে ইসলাম কায়েম হয়ে যাক, উলামায়ে কেরাম চায় এদেশে কোরআন কায়েম হয়ে যাক, উলামায়ে কেরাম চায় এদেশের মুসলমানেরা শান্তিপূর্ণভাবে কোরআনের কথাগুলো বলতে পারুক, কোরআনের কথাগুলো শুনতে পারুক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের একটাই দাবি থাকবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন আপনারা প্রয়োজনে 15 বছর যাবৎ আছেন, আরো 20 বছর থাকেন, আরো 50 বছর থাকেন, আমরা দোয়া করি। আপনি তো আমাদের উন্নয়ন করতেছেন, তবে একটা শর্ত হলো, একটা কথা হলো, আমাদের দাবি হলো উলামায়ে কেরামদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেন। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, উলামায়ে কেরাম কিন্তু এরকম কোনো কিছু করে না। উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দুর্নীতি উলামায়ে কেরামের বিরুদ্ধে নাই। উলামায়ে কেরামদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার উপরে সহায় হবেন। কথা বলেন ঠিক না? কিন্তু যদি আল্লাহ তাআলা, আপনি যদি উলামায়ে কেরামদেরকে এইভাবে বন্দী করে রাখেন, আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হয়ে যেতে পারেন। আল্লাহ যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এটাই আমাদের দাবি, এটাই দাবি, কোরআনের কথাগুলো আমাদেরকে ওপেন বলার সুযোগ করে দিন। আপনার কাছে ক্ষমতা আছে, আমাদেরকে কোরআনের কথাগুলো ওপেন বলার সুযোগ করে দিন। আমরা কারো শত্রু না, আমরা কাউকে শত্রু হিসাবে ভাবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা